রোগ ধরেন রোগ এই যে কৃমির ডোজ করে যাতে ঠিক মতো টাইম মতো যাতে মারা যায় তাহলে রোগ ব্যাধি অনেক কম, কিন্তু কৃমি প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার অনুষ্ঠান দেখছেন, আমি গদুলি সেলিম, গদুলি কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছে আজকের অনুষ্ঠান। দর্শক, আমি আজ কথা বলবো একজন সফল খামারের সঙ্গে, যিনি মহিষের খামার করে সফল হয়েছেন। দর্শক, আমি তার থেকে জানবো আজকে মহিষের রোগ বালাই সম্পর্কে, কী ধরনের মহিষের রোগ হয় এবং কী ধরনের চিকিৎসা দিলে মহিষ সহজে সুস্থ হয়ে যায়, বিস্তারিত বিষয়। দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম? আমার নাম দাউদ মির্জা। দাউদ মির্জা। আচ্ছা, আপনি কতদিন ধরে মহিষ পালন করছেন? মহিষ পোষা বছর 10 হচ্ছে। 10 বছর ধরে মহিষ পালন করছেন। প্রথমে কি শখে বসে কিনছিলেন নাকি এই বাথান করবেন ব্যবসার উদ্দেশ্যে করছিলেন? ব্যবসার বাণিজ্যে কিনেছিলাম। প্রথম কয়টা কিনছিলেন? 10টা কিনেছিলাম। এখন কয়টা আছে? এখন 30টা পার হয়ে গেছে। এতে বিক্রি করছেন কতগুলো? বিক্রি করতেছে আরি বাচ্চা যেগুনি হয় সেগুনি বিক্রি করে দেয়, বাগুন বাচ্চা করে। এতে তো আপনি 50টার বেশি বিক্রি করে ফেলছেন। তা তো বেচা হয়েছে। ঠিক আছে, তারপরে গাভীগুলো শুধু রেখে দিচ্ছেন? গাভী করে আর গুটি গুটি বকন পারি করে দিচ্ছেন। আচ্ছা, আমি যেটুকু জানি মহিষ পালন করা হয় দুই পদ্ধতিতে, একটা বাথানে আর একটা খামারে। যারা খামারে পালন করেন তারা অল্প 2, 4, 5টা মহিষ পালন করেন মাংস উৎপাদনের জন্য, আর যারা বাথানে করেন তারা বাচ্চা উৎপাদনের জন্য করেন। তো আপনি একজন সফল মহিষের খামারি আমাদের পাবনা ঈশ্বরদীর এই ডিগটিচরের। তো যখন মহিষের অসুখ বা রোগ বালাই হয়, আমি জানি মহিষের একটু নিরোগ, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং দীর্ঘদেহী হতে রোগে একে সহজেই আক্রান্ত হতে পারে না রোগে। তো যখন রোগ হয়, ছোটোখাটো রোগ সবারই আছে, যেহেতু প্রাণী জীবন আছে, রোগ হয়। তো আপনারা কি ধরনের রোগ এই মহিষের দেখেন? রোগ ধরেন রোগ এই যে কৃমির ডোজ করে যাতে ঠিক মতো টাইম মতো যাতে মারা যায় তাহলে রোগ ব্যাধি অনেক কম, কিন্তু কৃমির ডোজ করে হচ্ছে টাইম মতো ঠিক মতো মারা লাগে। এটাই বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এমনি রোগ কি রোগ দেখা দেয়? এমনি রোগ ধরেন এই পেট ফুলা, পেট ফাঁপা, জ্বর, ন্যাংরা, এগুলো যাতে ঠিক মতো যাতে ভ্যাকসিন, এগুলো যাতে 3 মাস পর পর যাতে ভ্যাকসিন কৃমির ডোজ করাতে মারা যায় রোগ ব্যাধি এগুলো কম হয়। পেট ফাঁপা, এটা তো পেটের সমস্যার কারণ হয়, কৃমির ডোজ দিলে খুব কমই হয়। পেট ফাঁপা কি জন্য হয়? পেট ফাঁপায় যায় কৃমি টিমি যখন বেশি হয়ে যায় সেখানে একটু দেশে ভাটি ঘাটমাট হলে পারে পেট ফাঁপা হয়, পেট ফাঁপা হয়, পাতলা পায়খানাও মহিষের দেখা দেয়। তখন আপনারা কি চিকিৎসা নেন? সেখানে যে পাউডার মাউডার কিনে খাওয়ায়। কি পাউডার কিনে খাওয়ান? ওই যে আদা মাদা দিয়ে আদা দিয়ে, মানে প্রাকৃতিক চিকিৎসা বেশি ফলো করেন। আচ্ছা, যখন পা ন্যাংরা হয়ে যায় কি ধরনের খুরা রোগ হয়? খুরা ধরনের রোগ হয়। এই খুরা রোগ হলে আপনি কি করেন? ওটা একটা ভ্যাকসিন আছে, ভ্যাকসিন মারলে পারে অনেক কমে যায়। হ্যাঁ, খুরা রোগের ভ্যাকসিনই আছে। সে ভ্যাকসিন বাদে প্রাথমিক কোনো চিকিৎসা দেন? না, চিকিৎসা দেন না। আচ্ছা, আর কি রোগ হয়? আর কি মহিষের রোগ হয়? আর এই যে মশিরে যে আর অন্য কোনো সেরকম একটা রোগ বং নিয়ে আর এই সময়তে যে চাকলা ঘা হয়, ঘাগুলো হয় মহিষের একটু পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে। মহিষের জন্য তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে পানি, গোসল করা। মহিষ সময় গোসল না করাইলে, মহিষের ঠিকমতো পানি না ধোয়াইলে মহিষের রোগ বালা হয়। পর্দার যে রোগগুলো না ধোয়ালে বেশি হয়, আর শরীরের যে রোগগুলো বিভিন্ন কারণে হয়ে থাকে। আচ্ছা, মহিষ কি পরিমাণ মারা যায়? না, মহিষ অনেক কম। আপনার 10 বছর মহিষ মারা গেছে? না, আপনার মারা যায়নি। প্রিয় দর্শক মণ্ডলী, আমি আপনাদের সুন্দর একটা সত্য কথা বলি। মহিষ পালন এই জন্যই লাভজনক, মহিষের ঝুঁকি কম, মহিষের রোগবালাই না থাকলে চলে এবং মহিষের মৃত্যুর হার খুবই কম। দেখেন, এই আবু কালাম চাচা একজন সফল খামারি আমাদের এই ডিগটিচরে, তাকে দেখে উৎসাহিত হয়ে অনেকেই মহিষের খামার করেছেন এবং সফল হয়েছেন। এই রোগবালাই না থাকাতে, মৃত্যু না থাকাতে মহিষ পালন করার ঝুঁকি কম, এবং যে রোগগুলো হয় সাধারণত পেট ফাঁপা হয়, খুরা রোগ হয়। এই ভ্যাকসিনগুলো দিলেই মহিষের আর সারা বছর কোনো রোগের দেখা মেলে না। তবে মহিষ একটু যত্ন করলেই মহিষের নিয়ে কোনো ঝুঁকিতে থাকতে হয় না। ডোজ করাই হচ্ছে টাইম মতো ঠিক মতো মারা লাগে, এটাই বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এমনি রোগ কি রোগ দেখা দেয়? এমনি রোগ ধরেন পেট ফুলা, পেট ফাঁপা, জ্বর, ন্যাংরা, এগুলো যাতে ঠিক মতো যাতে ভ্যাকসিন, এগুলো যাতে 3 মাস পর পর যাতে ভ্যাকসিন কৃমির ডোজ করাতে মারা যায় রোগ ব্যাধি এগুলো কম হয়। রোগ বালাই, খুরা রোগ বা পেট ফাঁপা বাদ দিয়ে অন্য কোনো রোগ দেখা দেয় না। স্কিন যে চামড়া যে রোগ সেটা দেখা দেয়। আচ্ছা, আর কি কোনো রোগ হয়? না, আর কোনো রোগ টোক এখনো। আচ্ছা, আপনারা যদি কোনো রোগ বালাই হয়, ওষুধ পানি কি আপনাদের আপনি বলবেন যে কোনো রোগ বালাই যদি হয়ে থাকে, মানে খামার ওষুধ থাকে, আমরা সেটা মারিয়ে দিই না? রোগ ব্যাধি হলে পারে আমার খামারে তিনি ওষুধ দেয়, ওই ওষুধগুলি আমরা মারি দিলে পারে আল্লাহর মধ্যে ঠিক হয়ে যায়। আর এই ওষুধ কি
কিনতে হয় নাকি সরকার দেয়? সরকার থেকে যেগুলো দেয় ওইগুলো কিন্তু হয় না, কিন্তু ওই ওষুধ কিনতে মানে হয়, কিনতে কিনতে হয় হয়। কিনতে হয়। তবে মোষের রোগ বালাই না থাকাতে আপনার নিজেরাই চিকিৎসা করেন। আমি তো নিজে জানি নিজে বাথানে ওষুধ পানি থাকে, রাখালেরা বা মালিকেরা যারা আছে তারা নিজেই ওষুধের সম্পর্কে তার ধারণা আছে কোন ওষুধ কোন কাজে লাগে, সেই ওষুধগুলো আপনারা মহিষে মেরে দেন এবং সুস্থ হয়ে যায়। আচ্ছা কাকা, একটা মহিষের খাবার যদি কম হয় তাদের কোনো রোগ বালাই হতে পারে? মোষ খাওয়া হলে তো রোগ ব্যাধি হতে পারে। সেটা কি ধরনের রোগ হয় সেটা? সেটা খাওয়া বলে কাবু হয়, কাবু হয়ে কাবু যায়। হয়, কিমির আরো জোর দেবে, কিমির জোর দেয়। যখনই খাতে দিবে এখন কিমির জোর দেয়। তাহলে প্রিয় দর্শক মণ্ডলী, একটা অভিজ্ঞ খামার থেকে জানেন একটা গুরুত্বপূর্ণ তথ্য। আমাদের দেশের অনেক মানুষ আমার এই ভিডিও দেখে আমার থেকে জানতে চায় মহিষের রোগ বালাই সম্পর্কে। প্রিয় দর্শক, আমি তাদেরকে বলবো, কৃমি এমন একটা জিনিস, প্রত্যেকটা প্রাণীর দেহে কৃমির বসবাস। কৃমি যদি আপনাকে আক্রমণ করে, কৃমিতে যদি আপনি আক্রান্ত হন, আপনি অসুস্থ হয়ে যাবেন। এবং কৃমির ডোজ যদি কোনো মহিষ, ছাগল, গরু, ভেড়াকে নিয়মিত দেন আপনি, তাহলে সেই মহিষ, ছাগল, গরু, ভেড়ার কোনো রোগ তাকে সহজেই আক্রমণ করতে পারবে না। এইটা শুধু মুরগি, ছাগল, ভেড়ার জন্য না, দেখেন মহিষের একটা খামারে তার কথাও। আচ্ছা, আপনারা কতদিন পর পর কৃমির ডোজ দেন? 3 মাস পর পর। 3 মাস পর পর অবশ্যই দেনই। হ্যাঁ, 3 মাস পর পর দিই। না দিলে পরে আপনার খামারের রোগে আক্রান্ত হয়ে যাবে। আচ্ছা, যারা মহিষের খামার করতে চায় তারা আমাকে বারবার বলে, ভাই কি রোগ হয় খামার থেকে জানবেন, একটু আমার থেকে জানাবেন যে কোন ধরনের রোগে আক্রান্ত হয় বেশি। তাহলে আপনাদের বলতে চাচ্ছেন কি সবচেয়ে বেশি আক্রান্ত হয় কৃমি রোগে? কৃমির ডোজ প্রতি 3 মাস পর পর দিলে, 3 মাস পর পর এটা টাইম মতন মারলে পারে রোগ ব্যাধি অনেক কম হবে, অনেক কম হবে। তার মানে কৃমির ডোজের বিকল্প কিছু নেই আর। না না, কৃমির ডোজ দিলে ইনশাল্লাহ আল্লাহ দিলে আর রোগ ব্যাধি অনেক কম হয়ে যাবে। প্রিয় দর্শক, আমি দীর্ঘদিন ভিডিও করলেও আমি এই ধরনের আসলে প্রতিবেদন করিনি। আসলে আপনাদের অনুরোধে আমি এই ধরনের ভিডিও করলাম। আজকে আমি নিজেও জানতে পারলাম। আমি জানতাম আসলে ছাগল, ভেড়া বা গরু বা মুরগির জন্য এই কৃমির ডোজটা ইম্পর্টেন্ট, কিন্তু এখন দেখছি না, এই ডোজটা সকল প্রাণীর জন্য, এমনকি মহিষের মতো দীর্ঘদেহী প্রাণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ কৃমির ডোজ। তাই প্রিয় দর্শক, কৃমির ডোজ যদি আপনি প্রতি 3 মাস পর করেন, তাহলে এই মহিষকে রোগে আক্রমণ করতে পারবেন। আচ্ছা, যে মহিষগুলো প্রেগনেন্ট তাদেরকে কি কৃমির ডোজ করা যায়? হ্যাঁ হ্যাঁ, সব গুণই ধরা ও যায়। প্রেগনেন্ট গুলো 6 মাস 7 মাস বতর খাওয়া হয় সেগুলোকে মারা যাবে। 7-8 মাস পর্যন্ত করা যায়, তো করা 10 মাসে তো ওরা বাচ্চা দেয়। দেয়। তার মানে এই কৃমির ওষুধটা মহিষের যে শরীর, এত শরীর অতটা প্রেগনেন্ট মহিষকে আক্রমণ করতে পারে না। তাহলে না না না, তাই বাচ্চা আলাদাকে দেওয়া যায়। বাচ্চাকে দেওয়া যায়। দেখা 7 মাস 8 মাস বয়স হয়ে গেলে পারে, কিন্তু একটু কুমা দিলে পারে, দেখা 20 মিলির কাজ 10 মিলি 5 মিলি হ্যাঁ, কম করে। আচ্ছা কাকা, দেখছি এই বাচ্চা মহিষগুলো, এদেরকে তো কৃমির ডোজ দেন। হ্যাঁ, এগুলো কয় বছর বয়স থেকে বাচ্চাদের কৃমির ডোজ দেন? এগুলো বাচ্চা 7 মাস 8 মাস বয়স হয়ে গেলে পারে কিডনি। আপনি 7-8 মাস আগে দেওয়া যায় না? না না, 7-8 মাস 6 মাস 5 মাস হলেও দেওয়া যায় না, কিন্তু 7-8 মাস 9 মাস হলে পারে দেওয়া যায়। আচ্ছা কাকা, যে মহিষটার বাচ্চা পেটে নাই কিন্তু বাচ্চা হয়ে গেছে, দুধ হচ্ছে, তাকে কৃমির ডোজ দেওয়া যায়? যেগুনি বাচ্চা ফেলাতে আছে সেগুনি ধরে আপনার 50 দিন 55 দিন হলে পারে দেওয়া যাবে। ও, ওই দুধ কমে যায় না? না, দুধ 2-1 দিন কমে গেলে পারে, পরে আবার ঠিক হয়ে যাবে। যেমন ছাগল, ভেড়া, অন্যান্য প্রাণীর দেখছি যে যদি কৃমির ডোজ দেয় দুধ কমে যায়। হ্যাঁ, 2-1 দিন কমে যাবে, কমে গেলে আবার ঠিক হবে। মহিষের ঠিক হয়ে যায় না? ঠিক হয়ে ও প্রিয় দর্শক, ভালো লাগলো। এর জন্য আমি বলি আসলে মহিষ পালন করা কেন এত ঝুঁকি মুক্ত। কারণ মহিষের যে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে, মহিষ যে ঝুঁকি আনার ক্ষমতা রয়েছে অন্যান্য যে কোনো প্রাণীর চাই বেশি, যে জন্য এই মহিষ পালন করে এত মজা। আচ্ছা কাকা, একটা দেশে যদি মহিষ পালন করা হয় বেশি, গরু পালন করা হয় বেশি, ছাগল, ভেড়া, মহিষ এগুলো বেশি করে পালন করা হয়, এতে একটা দেশের জন্য উন্নতি, একটা গ্রাম, একটা সমাজ, একটা জাতির জন্য মঙ্গলজনক। এতে আমরা দুধ দিয়ে পুষ্টির চাহিদা পূরণ করতে পারি, মাংস দিয়ে পুষ্টির চাহিদা পূরণ করতে পারি, দুধ বিক্রি করে আর্থিকভাবে সচ্ছল হতে পারি, মাংস বেচে আর্থিকভাবে সচ্ছল হতে পারি। তো আমাদের দেশে যত পরিমাণে এই গরু, মহিষ, ছাগলের খামার হবে, তত পরিমাণে আমাদের দেশে আর্থিকভাবে সচ্ছল হবে, দেশে হানাহানি মুক্ত একটি দেশ, সমাজ বা গ্রাম আমরা দেখতে পাবো। কিন্তু আপনি যদি দুধ ডিম যদি না যেতে আমরা জোগাড় করতে পারে, তাহলে এগুলো ওরা করতে আসবে, এগুলো তো সব আমাদের পুষ্টিগুলো কোথা থেকে আসবে? এতে হাসপাতালে রোগীর সঙ্গে বেড়ে যাবে, মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, এতে মানুষ আর্থিকভাবে দুর্বল হয়ে যাবে, একটা দেশে তখন হানাহানি, কাটাকাটি, মারামারি বৃদ্ধি হয়ে যাবে। তো আপনি একজন সফল মহিষের খামারি হিসাবে আপনি কি বলবেন যে যারা কিছু করতে চায় না, ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে আপনি কি বলবেন? তার এগুলো না পুষে তো এটা তো আমরা কোন পাচ্ছি, আমরা তো এটা তো আমার সরকারি জিনিসের একটা কিছু করা দরকার, তাই না? কিছু করা দরকার। দর্শক, আমি এই কথা বলি, বেকার না থেকে সমাজে কোনো একটা ব্যক্তি আসুন না, কেউ ছাগল, কেউ মুরগি, কেউ ভেড়া, কেউ গরু, কেউ মহিষ দিয়ে শুরু করি। যার বেশি টাকা আছে মহিষ করুক, কম টাকা আছে গরু করুক, আরও কম টাকা আছে ছাগল, ভেড়া করুক, কেউ মুরগি করুক। এভাবে যদি আমরা সবাই কাজে ব্যস্ত থাকি, তাহলে খারাপ কাজ থেকে আমরা দূরে থাকবো। তাই তো থাকা লাগবে। আমাদের সমাজে
কেউ বেকার থাকবে না, কেউ কারো ভালো দেখে হিংসা করবে না। না 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 আসুন না আমরা একটু সবাই একটু ভালো কাজে প্রাণীর সঙ্গে থাকার চেষ্টা করি, তাহলে মনটা ভালো থাকবে। আমি আপনাকে কথা বলবো, আপনার ব্যবসা করতে কোটি কোটি টাকা, কিন্তু মনটা অত ভালো থাকবে না। কিন্তু আপনি যারা প্রাণী, মুরগি, এই ছাগল, হাঁস, গরু, ভেড়া দিয়ে আপনি যদি মহিষ দিয়ে খামার করেন, আপনি এগুলো দেখবেন আপনার মনটা খারাপ, মনটা ভালো হয়ে যাবে। প্রিয় দর্শক, তাই অনুরোধ করবো, আপনি যেসব বেকার ছেলেমেয়েরা আছেন যারা ভাবছেন মহিষ, গরু, ছাগলের খামার করবেন, আমি অনুরোধ করবো আপনারা অন্য কোনো ব্যবসা না করে যদি পুঁজি থাকে মহিষের খামার করুন। মন ভালো হবে, আর্থিকভাবে সচ্ছল হবেন, দেশের দুধের এবং মাংসের চাহিদা পূরণ করবেন, আপনার ভাগ্য পরিবর্তন করবেন। প্রিয় দর্শক, সারা দেশের সকল মানুষের, সারা বিশ্বের সকল মানুষের, সকল ধর্মের মানুষের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।